হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি, আমি একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট, নিউট্রিশনিস্ট এবং পঞ্চকর্ম এক্সপার্ট। আজকে আপনাদের সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস এটা কিন্তু এখন একটা কি বলবো, মোটামুটি আমাদের পেশেন্ট কিন্তু উত্তরোত্তর এই জাতীয় পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে। আমি কিনা আমি সেটা বলবো না, তবে আমরা কিন্তু সচরাচর এখন দেখতে পাচ্ছি এই বি ভাইরাস পজিটিভ। অর্থাৎ এটা স্ক্রিনিং হচ্ছে যখনই একটা পেশেন্ট দেশের বাইরে যাওয়ার জন্য যে ইনভেস্টিগেশনগুলো করা হচ্ছে, তখনই কিন্তু আমরা এটা কিন্তু পজিটিভ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের ভেতরে সোসাইটিতে অনেকেই রয়েছেন যাদের কিন্তু এই ভাইরাসটা রয়েছে তাদের শরীরে, কিন্তু তারা জানে না। যখনই স্ক্রিনিং টেস্ট কিংবা বিদেশে যাওয়ার জন্য যখনই পরীক্ষাটা হচ্ছে তখনই কিন্তু ধরা পড়ছে। তো যার দরুন অন্যান্য যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে সেখানে তারা যাচ্ছেন এবং সেখানে লিভারের ট্রিটমেন্ট নিচ্ছেন, নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি নেগেটিভ আসছে না, পজিটিভই থাকছে। তো সেক্ষেত্রে পেশেন্টরা কিন্তু হতাশ হচ্ছেন এবং হতাশ হয়ে বলছেন যে অন্য কোনো ওয়ে আছে যেটাতে এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। হ্যাঁ, আমাদের আয়ুর্বেদে কিন্তু যেগুলো মোটামুটি অ্যাকুয়েট কিংবা মোটামুটি ক্রনিক, সেগুলো কিন্তু আয়ুর্বেদে নির্মূল করা সম্ভব। এবং কেন সম্ভব সেটার কিন্তু আমি এখানে ডিটেলসে বলতে পারি। দেখেন, আমাদের মানুষের শরীর তিনটে এনার্জি দিয়ে আমাদের শরীর সম্পাদিত হয় বা কাজ বা ফাংশন রেগুলেট হয়। সেটা হচ্ছে বায়ু, পিত্ত এবং কফ। তার ভিতরে পিত্ত অর্থাৎ তিনটে এনার্জির ভিতরে 2 নম্বর এনার্জিটা আমাদের যে পিত্ত থাকে সেটা হচ্ছে 5 প্রকার। তো তার ভিতরে রঞ্জক পিত্তটা হচ্ছে আমাদের লিভার এবং স্প্লিনে অবস্থান করে। তো আলটিমেটলি এই রঞ্জক পিত্তের প্রভাবেই কিন্তু, অর্থাৎ সেটার ইমব্যালেন্সের কারণে কিন্তু এই বি ভাইরাসটার সূচনা হয়। ঠিক আছে? অর্থাৎ এটা লিভার ঘটিত রোগ, লিভার ফাংশনের একটা সমস্যা এবং লিভারটা এফেক্টেড হয়। তো এই রঞ্জক পিত্তটা আমাদের আয়ুর্বেদ হচ্ছে টার্গেটেবল, যে টার্গেট বা টার্গেটটা হচ্ছে কি, রঞ্জক পিত্তটা হচ্ছে সেখানে ইমব্যালেন্সে, অর্থাৎ সেখানে প্রবলেম ক্রিয়েট করছে। এখন আমাদের ট্রিটমেন্টটা হয় হচ্ছে রঞ্জক পিত্তটাকে কারেকশন করে নিয়ে আসা। তো আমাদের ট্রিটমেন্টটা সিমটম ভিত্তিক না, অর্থাৎ সিমটম মানে লক্ষণ বা উপসর্গ ভিত্তিক নয়। আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে পজিটিভ ফ্যাক্টর বা কারণ ভিত্তিক। কি কারণে হচ্ছে? কারণটা হচ্ছে রঞ্জক পিত্ত ওখানে ইমব্যালেন্স হয়ে গিয়ে ওখানে প্রবলেম ক্রিয়েট করছে। ওই রঞ্জক পিত্তটাকে কিন্তু তখন আমাদের শোধন করতে হয়, পিউরিফিকেশন করতে হয়, বা সেটাকে কারেকশন করতে হয়। কারেকশন করলে কিন্তু অটোমেটিক প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এখানে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে এটা কিভাবে কিউরেবল, অন্যান্য জায়গায় অন্যান্য ট্রিটমেন্ট পদ্ধতিতে কিন্তু লক্ষণ, পেটে ব্যথা হচ্ছে ব্যথাটাকে কমাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে বুকে জ্বালা পোড়া হচ্ছে সেটাকে কমাচ্ছে। কিন্তু কি কারণে হচ্ছে এই কারণটা কিন্তু নির্ণয় করে এই আয়ুর্বেদ, যার কারণে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কিন্তু কিউরেবল। এখন এর জন্য আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমাদের কোন ওয়ে আছে। আমাদের এখানে 2 ধরনের ম্যানেজমেন্ট, 3 ধরনের ম্যানেজমেন্ট গুলো আমরা অ্যাপ্লাই করে থাকি অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন। পেশেন্ট কন্ডিশনের উপর নির্ভর করে আমরা কি করে থাকি, আমরা প্রথমত তার ফুড হ্যাবিটটাকে বা লাইফস্টাইলটাকে কারেকশন করে দিই। দ্বিতীয়ত কিছু মেডিকেশন বা মেডিসিন আমরা অ্যাপ্লাই করি। তৃতীয়ত আমাদের পঞ্চকর্ম থেরাপি, যেটা আমরা যেগুলো জটিল পেশেন্ট সেগুলো আমরা পঞ্চকর্ম থেরাপি অ্যাপ্লাই করি এবং সেখানে আমরা বস্তি থেরাপি, আমাদের ইন্টারনাল বস্তি, এক্সটার্নাল বস্তি দুটো কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। এবং আমাদের কিছু কিছু কুলিং হার্বস রয়েছে যেটাকে পিত্তটাকে কি করে, প্রশমন করে। অর্থাৎ পিত্তটা যদি ইমব্যালেন্স থাকে সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসে এই আমাদের ট্রিটমেন্ট। তো এই কারণে আমাদের ট্রিটমেন্টটা কিউরেবল। যে কি কারণে হচ্ছে, কারণটাকে, রুট কজটাকে আমরা নির্ণয় করে কিন্তু আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট দিই, যার কারণে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা কিউরেবল। তো যারা এই বি ভাইরাস বা হেপাটাইটিস প্রবলেমে ভুগছেন তারা নির্দ্বিধায় আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আসতে পারেন এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা এই যে যে একটা অসহনীয় যে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা, ইভেন নিজের কাছেও যে একটা ডিজিজ হয়েছে সেটা থেকে পরিত্রাণ আশা করি পাবেন। তো মোটামুটি আমাদের আয়ুর্বেদে এটার একটা পসিবল এবং এটার একটা কি বলে কিরকম ট্রিটমেন্ট রয়েছে। আপনারা আসলে আপনারা অবভিয়াসলি এখান থেকে একটা উপকার পাবেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।